আল্লাহ নবীর সুন্নতের উপর আমল করা লাগবে, সুন্নতের উপর। এ নবীর উম্মত আজকে সুন্নতের প্রতি মায়া নাই। একটা সুন্নতের কথা বলে যায় যেটা সুন্নতে মুআক্কাদা আবার ওয়াজিব বলা হয়। এই সুন্নতের উপর এত গুরুত্ব, সেটা হলো নবীর দাড়ি রাখা। মুসলমান ভাইয়েরা, এটা ফিকহের কিতাবে ওয়াজিব পর্যন্ত বলা হয়। নবীর প্রতি যদি মায়া থাকে তাহলে পায়ে ধরে বলবো একটা আমলের কথা। আল্লাহর নবী নামাজের ব্যাপারে যত জায়গায় বলেছেন, নামাজ পড়তে বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন, পর্দা করো, রোজার কথা বলেছেন, রোজা রাখো, হজ্জের কথা বলেছেন, হজ করো, যাকাতের বেলায় বলেছেন যাকাত দাও। কিন্তু দাড়ির ব্যাপারে আল্লাহর নবী একটু ভিন্ন আঙ্গিকে বয়ান করেছেন। নবী কই, উম্মত ওয়াফুল লিহিয়া, দাড়িটারে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। এরে যুবক ভাই, দাড়িকে মাফ করো। আল্লাহর নবী এত বড় নবী, তোমার কাছে মাফ চাইলো, তুমি মাফ দিতে পারলা না। নবী কত বড় জানো? আল্লাহর নবী নিজেই বলে, আনা সাইয়্যিদু বনি আদম ওয়ালা ফখরা, আমি হলাম বনি আদমের সর্দার, এখানে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই। আল্লাহ আমারে বনি আদমের সর্দার বানাইছে। বনি আদমের সর্দার তোমার কাছে দাড়ির ব্যাপারে মাপ চায়। এলাকার নেতা যদি মাপ চায়, তুমি সহজেই মাপ করিয়া দাও। মন্ত্রী যদি ফোন দিয়া কয়, চেয়ারম্যান সাহেব অমুক লোকটারে তুমি মাপ করিয়া দিবা, তুমি আগে আগে মাপ করতে পারো। এমপির কথাই তুমি মাপ করতে পারো। এরে মুসলমান নবীর উম্মত, আমার নবী তোমার কাছে দাড়ির ব্যাপারে মাপ চাইছে। যুবক, দাড়িটারে মাপ করো, দাড়িটারে মাপ করো। আজকে তুমি দাড়িটা কামাও, এ যুবক ভাই দাড়িটা রাইখা দাও। কত বড় গুনাহ হয় জানো? দাড়ি কামানো অবস্থায় মক্কার ঘর কাবা ঘরের সামনে সেজদায় পড়ে থাকলেও তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা জারি থাকে রে ভাই। তুমি ঘুমায় আসো, তোমার আমল নামায় গুনাহ লেখার কথা না, কিন্তু দাড়ি কামানোর কারণে ঘুমের ভিতরে 24 ঘন্টা কবিরা গুনাহ হয়। এ যুবক ভাই, পায়ে ধরে বলি দাড়িটা রাইখা দাও। যদি বলে দাড়ি রাখো, যুবক ভাই বলে হুজুর এখনো বয়স হয় নাই, দাদার বয়স পায় নাই, বাবার বয়স পায় নাই, হায়াত অনেক লম্বা, দাড়িটা রেখে দেব। আমি বলি যুবক ভাই রে, দুনিয়াতে আসবার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন। কখন মরবা কেউ জানি না, এখন মরবা না তখন মরবা, আজ মরবা না কাল মরবা। এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন 100% শিওর আমি 1 বছর বাঁচবো, একদিন দুনিয়ায় থাকবো, 1 সেকেন্ড দুনিয়ায় থাকবো? এমন সিউরিটি দিয়া বলার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। এ নবীর উম্মত, যুবক ভাইদের পায়ে হাত দিয়া বলবো, যে যুবক ভাই মনে মনে ভাবো আমি জুয়ান মানুষ, মরার সময় হয় নাই, আমি যুবক ভাইদের পায়ে হাত রেখে এই তো মাত্র 10-15 কিলোমিটার দূরে আশুলিয়া গার্মেন্টসের খবর শোনা যায়। এর যুবক ভাই, মাত্র 3-4 বছর আগে আশুলিয়ার গার্মেন্টসের আগুন লাগা গেছিল, 3 তলা পর্যন্ত পুড়িয়া ছায়া হয়। তোমাদের পাশে এই ঘটনা ঘটে যায়। যুবক ভাই সকালবেলা মাকে বলে, মা গার্মেন্টসে যাচ্ছি মা, আজকে দুপুরবেলা বন্ধু বান্ধব নিয়ে আসবো, খাওয়া দাওয়া করবো গো মা, একটু ভালো ভালো রান্না করবা। এ মুসলমান যুবক ভাইদের পায়ে হাত দিয়া বলবো, পর্দার আড়ালে যুবতী বোন পায়ে হাত দিয়া বলবো, একটু দিলের কান দিয়া শোনো, মাইকের আওয়াজ যাদের কানে যায় দিলের কানটা লাগায় দাও। যুবক ভাই মাকে বলে, মা ভালো করে রান্না করবা। মা রান্না করতেছে, এদিক দিয়া গার্মেন্টসে আগুন ধরিয়া গেছে। 12টার দিকে মায়ের নাম্বারে ফোন দিছে, মা না রিসিভ করেছে। কি ব্যাপার বাবা, কি ব্যাপার? মারে মা, গার্মেন্টসের 3 তলা পর্যন্ত আগুন, আর আগুন ধরে গেছে মা, আর বুধই দেখা হবে না গো মা, আর বুধই দেখা হবে না। আজকে বুধই মনের আশা মনে রয়ে গেল। এরে মুসলমান যুবক ভাই, মা তার সন্তানকে ডাক দিয়া বলে, বাবা সিঁড়ি কুটার দরজা দেয়া কোনো রকম নেমে যা। এ মুসলমান যুবক সন্তান বলে, মা সিঁড়ি কুটার দরজায় মজবুত তালা লাগানো মা, ওখানেও দাও দাও করে আগুন জ্বলতেছে গো মা। মা ডাক দিয়া বলে, বাবা একটু যা, বাথরুমের ভিতরে গিয়া পানির কল সারিয়া দে, শরীরটা ভিজাইয়া দে, যাতে করে তোর গায়ে আগুন না ধরিয়া যায়। সন্তান চিৎকার বলে বলে মা, চিৎকার করে আর বলে, মা মা গো মা, বাথরুমের ভিতরে পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে মা, আর বোধহয় দেখা হবে না গো মা, দুধের দাবিটা ক্ষমা করিয়া দাও। এরে মুসলমান যুবক ভাই, পত্রিকাতে লেখা হয়, সাংবাদিক ভাইয়েরা বলেন, 3 তলার উপর থেকে হাত 2টা বের করে করে
যুবকেরা বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে, কিন্তু বাঁচাবার ক্ষমতা দুনিয়ার কারণে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, বাঁচায় কে? এ নবীর উম্মত, সাংবাদিক ভাইয়েরা বলেন 3 তলা পর্যন্ত আগুন এমন ভাবে ধরেছে, ভিতরে যা ছিল নারী পুরুষ যুবক যুবতী মেশিনপত্র সব পুড়িয়া ছাই হয়ে গেছে। অতএব নবীর উম্মত, অন্ধকার কবরে যাওয়া লাগবে রে ভাই। আল্লাহ নবীরে খুশি করে কবরে যাও, কখনকার মরণ হবে কেউ জানি না রে ভাই। মরবে না এমন মানুষ নাই, মরতেই হবে যেহেতু। আমল নিয়া কবরে যাও, সুন্নত নিয়া কবরে যাও। সুন্নত নিয়া যদি কবরে যেতে পারো, আল্লাহর নবী কই ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যদি সুন্নতকে মহব্বত করিয়া কবর পর্যন্ত আসতে পারো, আমি নবীর সাথে জান্নাতের মেহমান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিসের আমার বাহাদুর, কিসের অহংকার, কিসের আমার বাহাদুর, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে অচিন দেশের পালতুলা ওই নাই, এ দুনিয়ার সবাই যাব, থাকব না কেউ ভাই। আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন, আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে ধন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়, আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়। ইহকালে পরকালে আমার হবে জয়, ইহকালে পরকালে আমার হবে জয়। অতএব আল্লাহ এবং রসুলকে খুশি করি কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওরাও এ যুবক ভাই, তোমার জন্য মা বাবা হলো সবচেয়ে বড় পীর। মুসলমান ভাইয়ের আমার বলতেছিলাম, ইহুদি আল্লাহর নবীকে ধ্বংস করার নিয়তে দাওয়াত দিছে। ঘরের ভিতরে গিয়া কুকুরকে ডাক দেয়া, কই কুকুর যা যা, নবীর জীবনটা দুই ধ্বংস করবি। কুকুর এবার বের হইয়া আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়া কান্দে। মুসলমান নবীর উম্মত, একটু খেয়াল করে শোনো, কুকুরের অন্তরে নবীর প্রতি কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আজকে তোমার অন্তরে নবীর প্রতি কেমন মায়া, কেমন ভালোবাসা, কেমন মহব্বত। নবীর মহব্বত বলতেই নাই। নবীর মহব্বত যদি আজকে অন্তরে থাকতো রে বাবা, যদি তোমার অন্তরে নবীর ভালোবাসা থাকতো, নবীর উম্মত মায়ানমারে আজ নির্যাতিত, নবীর উম্মত মায়ানমারে আজ নিহত, নবীর উম্মত মায়ানমারে আজ ইমানের অগ্নি পরীক্ষায় নির্যাতিত। এ নবীর উম্মত, মায়ানমারের মুসলমানদের খবর কি আছে? ঘুমাইছো আর খাইতে আসো? আল্লাহ নবী কই তামাম দুনিয়ার মুসলমান মুসলমান ভাই, আল মুসলিম ওয়াহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তামাম দুনিয়ার মুসলমান মিলে একটি দেহ। একটা মুসলমানের উপর যদি আঘাত হয়, প্রত্যেকটা মুসলমানের উপর আঘাত লাগার কথা। আজকে মায়ানমারে মায়ের সামনে ছেলেকে ধর্ষণ, ছেলেকে হত্যা করা হয়, ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়। মুসলমান যুবক ভাইদের জবাই করে নাফ নদীতে ফেলে দেওয়া হয়। এরে নবীর উম্মত, মুসলমানদের বাড়ি ঘরে আগুন ধরাইয়া দেওয়া হয়। গত রাতের আগের রাতে সুদূর কক্সবাজারের রামু এলাকা, মায়ানমারের বর্ডারে বয়ান করেছি চাক ঢালা যে এলাকার নাম। এ নবীর উম্মত, ওই এলাকার মানুষগুলা স্বচক্ষে দেখতেছে, নিজের কানে শুনতেছে। মায়ানমার থেকে পলায়ে আসা মানুষগুলার কাছাকাছি তারা বসবাস করে। মুসলমানদের বর্ণনা শুনলাম, এ নবীর উম্মত, শুনলে চোখ থেকে পানি চলে আসে। এই যে ইমানের অগ্নি পরীক্ষা দিতে আছে, তুমি মুসলমান হইয়া তুমি ইমানের কি দায়িত্ব তুমি পালন করলা? তুমিও তো তাদের ভাই, তোমার অন্তরে আঘাত লাগলো না, ব্যথা লাগলো না? এর নবীর উম্মত, প্রধানমন্ত্রী মুসলমান, ওনার বাবাও ছিলেন মুসলমান। আমরা বিশ্বাস করি আপনি যেহেতু মুসলমান, আপনার অন্তরে মুসলমানের প্রতি দয়া আছে, মায়া আছে। আমরা যুদ্ধ চাই না, অশান্তি চাই না, বিগ্রহ চাই না, শান্তির স্লোগান দিতে চাই। আমাদের প্রধানমন্ত্রী মায়ানমারের মুসলমানদের পক্ষে অন্তত শান্তির স্লোগান দেউক। শান্তির স্লোগানটাও যদি দেয়, তাহলে হয়তো বা কিছুটা কাজ হয়ে যাবে রে ভাই। এরপরেও যদি রোহিঙ্গা মুসলমানদের উপর সন্ত্রাসীরা হামলা করে,
বৌদ্ধ সন্ত্রাসীরা নির্যাতন চালায়, তাহলে ৯৯ ভাগ মুসলমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আবদার থাকবে, এ মুসলমান হিংসা নিয়ে নয়, বিদ্বেষ নিয়ে নয়, হিত নিয়ে কথা বলতে চায় না। যেহেতু উনি দেশমাতা, পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আপনি যেহেতু মুসলমান, মুসলমানদের পক্ষে একটু জবান খুলেন, কথা বলেন। আমরা তো বলবো মায়ানমারের ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করেন, বাংলাদেশ থেকে আর্মি বিডিআর সীমান্ত খুলে পাঠিয়ে দেন। আমরা ৯২ ভাগ মুসলমান প্রস্তুত আছি, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ লাগাইয়া সন্ত্রাসীদের সাথে জিহাদ করতে রাজি আছি। কারা কারা রাজি, হাতগুলো আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এ নবীর উম্মত, আজকে নবীর প্রতি দরদ বাড়াও, নবীর উম্মতের প্রতি দরদ বাড়াও। যে কথাটা বলতেছিলাম, একটা কুকুর পর্যন্ত তোমার আমার চেয়ে বেশি নবীরে ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার আপনার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া কান্দে, কেমন করে রাহমাতুল লিল আলামিনের উপরে হামলা করব। রিটার্ন ব্যাক করে ঘরের ভিতরে আসছে মালিকের সামনে। মালিক বেত উঠাইয়া কয়, এ কুকুর যা যা, বাহিরে যে লোকটা বসা, আজকেই তারে তুই ধ্বংস করবি, আর না হয় তোর জীবন আজকে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীর দুশ্মন নবীকে শেষ করতে চায়। আজ একদল নবীর দুশ্মনের দালাল আছে, যারা নায়েবে নবী ওলামায়ে কেরামদের শেষ করতে চায়। নবীর জামানায় আবু জাহাল নবীকে শেষ করতে চাইলো, আবু লাহাব শেষ করতে চাইলো, উতবা সাইবা নবীকে ধ্বংস করতে চাইলো। আজকে নায়েবে নবীদের যারা ধ্বংস করতে চায়, নায়েবে নবী ওলামায়ে কেরামদের যারা শেষ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, টুপি দাড়ি ওয়ালাদেরকে অবরুদ্ধ করে রাখতে চায়, আমি বলবো এরা হলো বর্তমান জামানার আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা। ঠিক কিনা জোরে কোন? একদল আছে না নাই? আপনারাই চিনবেন এরা কারা, পরিচয় দিতে আসি নাই, স্পষ্ট ভাষায় বলতে চাই। আলেমুল আমাদের দমন করার চেষ্টা করবেন তো নিজেই দমন হয়ে যাবেন, কারণ ৯২ ভাগ মুসলমান আলেমদের পক্ষে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? যদি নাও থাকেন, আল্লাহ বলেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আলেম উলামা আউলিয়া ওলি আমার বন্ধু বান্ধবের সাথে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ আছে না নাই? সাবধান থাকেন ভাই। এই কুকুর যা, নবীরে শেষ কর তুই তাড়াতাড়ি, না হয় আজকে তুই শেষ। মালিকের ধমকের চোটে কুকুর বের হয়েছে। ভাইয়েরা আমার, আপনি আমি নবীরে কতটুকুন ভালোবাসি, একটা কুকুর নবীরে কতটুকুন ভালোবাসতো খেয়াল করে শুনেন। আবার বের হয়েছে, বারান্দায় গিয়ে নবী পাকের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিব্বাটা বের করে দিয়া কুকুর কান্দে আর বলে, আল্লাহ আমার মালিক চিনে নাই, চিনে নাই। আবার বেক করিয়া মালিকের সামনে আসছে। মালিক ধমক দিয়া কই, যা জলদি করে যা, আজ মুহাম্মদ রে তুই ধ্বংস করবি। কুকুর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার জবানটা তুমি খুলিয়া দাও, আমি আমার মালিকের চিনিয়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলিয়া দিছে রে ভাই। কুকুর এবার ডাক দিয়া কয়ে, মালিক তুমি কি জানো যারে শেষ করার কথা বলেছ উনি হলেন রাহমাতুল লিল আলামিন। তোমার জন্য রহমত, আমার জন্য রহমত, আসমান জমিনের জন্য আল্লাহর নবী হলেন রহমত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রহমতে আলম। এ মুসলমান, কুকুরের জবান থেকে বয়ান শুনে মালিকের দিল ঘুরিয়ে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর ভুল করেছি, অন্যায় করেছি, আর ভুল করতে চাই না। এই মুহূর্তে আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদ আশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ইয়া জমিন তাকবীর মে কালমা মে নামাজো মে আযামে তাকবীর মে কালমা মে নামাজো
लुज़ूम आज़म है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। ए नबीर उम्मत नबीर माया मोहब्बत ভালোবাসা অন্তরে ঢুকাও। আল্লাহর নবীর ভালোবাসা আজ অন্তরে নাই নাই, জবানের ভিতর আছে। একদল শুধু মুখে মুখে দাবি করে নবীরে বড় ভালোবাসি, আমি আশিকে রাসূল নবীর জন্য পাগল। কিন্তু মুসলমান দুঃখ, নবীরে যখন সন্ত্রাস লুবি বলে গালি দেয়, নবীর আশিক তখন রাজপথে দেখা যায় না। পুলিশের বেতারে বাড়ির ভয়, জেলখানার ভয়ে হক কথা পর্যন্ত বলে না, নবীর পক্ষে কথা বলে না। না জানি মার খাইতে হয়, না জানি জেলখানায় যেতে হয়। ঈমানওয়ালা নবীর মহব্বত তোমার অন্তরে আছে, প্রমাণ হবে কি রে ভাই? জীবনের চেয়ে বেশি মহব্বত করা মানে নবীর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে হলেও প্রমাণ করা লাগবে আমি নবীর খাঁটি আশিক। ঠিক কিনা জোরে কর। নবীর আশিক, নবীর জন্য মার খাইতে রাজি না, কিন্তু বিরিয়ানি খাওয়ার বেলায় আছে। কই মিষ্টি খাওয়া সুন্নত, বিরিয়ানি খাওয়া সুন্নত, দুধ খাওয়া সুন্নত, বুঝেন নাই? দাওয়াত খাওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। এই সুন্নতের আলোচনা করে মজার মজার যত সুন্নত আছে। মায়ের যে খাইতে হবে নবীর জন্য মাঝে মধ্যে, মায়ের খাওয়াও যে সুন্নত। সাহাবা ইকরাম যে মায়ের খাইছেন এই কথাটা আর বলতে চায় না। মায়ের খাওয়ার বেলায় নাই, মজা খাওয়ার বেলায় আছে। একদল বাটপার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মনে পড়ে গেল মুরব্বীদের কাছ থেকে শোনা গল্পের কথা। স্বামী মারা গেল, মহিলা খাটে শুয়ে কান্দে। আরে নতুন খাট বানাইলাম, স্বামী আমার নাই, কে আমার সাথে ঘুমাবে? আমার তো নীরবে নিবৃতে একাকী সময় কাটায়। ওই দিন আবার চূড়া বেচারা শিন করে ঘরের ভিতরে ঢুকছিল, খাটের নিচে শুয়ে রইছে। চূড়া শুই না কয়, টেনশন কইরেন না, আমি আছি। মহিলা কই, কে রে কথা কয়? একটু পরীক্ষা করা দরকার। আহারে নতুন চালের ভাত রান্না করে করে একা একা খায়। স্বামীর জমিনের চালের ভাত আমি খাই, স্বামী নাই, কারে নিয়ে খায়, একা একা খায়, আমি ভাল লাগে না। সোরা কই, টেনশন কইরেন না, আমি আছি, কোনো চিন্তা নাই। মহিলা চিন্তা করে খাটে ঘুমানোর বেলায় আছে, নতুন চালের ভাত খাওয়ার বেলায় আছে। তাহলে আবার ভালো করে পরীক্ষা করা দরকার। মহিলা কই, আল্লাহ, আমার স্বামী যখন আমার বড় ছেলেরে বিদেশ পাঠালো, 10 লক্ষ টাকা ঋণ করছিল। আহারে আজকে স্বামী নাই, 10 লক্ষ টাকা ঋণ কারে দিয়ে আদায় করব? কে আমার ঋণ আদায় করবে? এবার সূরা বেচারা মাতেও না, মুতেও না, এখন আর কথা কয় না। চিন্তা করছেন? নতুন খাটে ঘুমানোর বেলায় আছে, নতুন চালের ভাত খাওয়ার বেলায় আছে, 12 লক্ষ টাকা ঋণ দেওয়ার বেলায় নাই। হে যেমন সুর, এই সূরা যেমন বাটপার। বর্তমান সমাজে একদল আছে, নবীর সুন্নত হাদিয়া নেওয়ার বেলায় আছে, নবীর সুন্নত মিষ্টি খাওয়ার বেলায় আছে, নবীর সুন্নত দাওয়াত খাওয়ার বেলায় আছে, নবীর সুন্নত মায়ের খাওয়ার বেলায় নাই। এই সূরাগুলো হলো ওই সূরার মতো বাটপার। একদল বাটপার আছে না নাই? বিরিয়ানি পাইলে ঠেলা ঢিলির অভাব নাই মিয়া। বৎসরে বৎসরে বিরিয়ানির আয়োজন করে, তাবারুকের আয়োজন করে, কত মিষ্টি বিতরণ করে, একবার নবীর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান দেয় না। আছে না একদল বাটপার? আর যারা এখন আছে না নাই? নিজেরা বুঝে নেবেন। বাটপার বুঝার উপায় কি? আমি আমার আব্বারে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আব্বাই কই, আমার পা টিপে দাও। আমি বললাম পারবো না। আমি আমার আব্বারে বড় ভালোবাসি। আব্বা কই, আমার একটা পাঞ্জাবি কিনে দাও। আমি বললাম পারবো না। আব্বা কই, ঔষধ কিনে দাও। আমি বললাম পারবো না। মুসলমান এটা মহব্বত না মহব্বতের নামে বাটপারি? কথা কন, এটা মহব্বত না মহব্বতের নামে বাটপারি? ঠিক নবীরে বড় মহব্বত করি, তবে নবীর দুশ্মনের বিরুদ্ধে কথা বলে মার খাইতে পারবো না, নবীর দুশ্মনের বিরুদ্ধে কথা বলতে পারবো না, নবীর দুশ্মনের বিরুদ্ধে মিছিল করতে পারবো না, নবীর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান দিতে পারবো না। এরাও হলো মহব্বতের নামে বাটপার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন।
মহব্বতের দাবি করলে হবে না রে ভাই। নবী কই মহব্বতেরও মাপকাঠি আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী কই আমি নবীরে মহব্বত করো। কিভাবে প্রমাণ হবে জানো? আমি নবীর সুন্নতের উপর যদি আমল করো, আমি নবীর সুন্নতকে যদি উম্মত মহব্বত করো, তাহলেই যেন তুমি আমি নবীরে মহব্বত করো। যদি তুমি সুন্নত মানো না, তাহলে আমি নবীরেও তুমি মহব্বত করো না। মুসলমান মহব্বতের প্রমাণ হবে স্লোগান দিয়া নয়, মিছিল মিটিং করে নয়। মহব্বতের প্রমাণ হবে নবীর সুন্নতের উপর চলে, সুন্নতের উপর আমল করে। ঠিক কিনা জোরে কন। হামসিরাতে মুস্তাফা দার তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরা লাজম তাবয়া বি আই পেসার তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনিস বত্তুরা কার শয়তা নিকনি নামত ওয়ালি গরওয়ালি ই আস্তলানত বরওয়ালি। আলোচনার শেষ দিকে চলে যাচ্ছে রে ভাই। নবীরে মহব্বত করো মানে নবীর সুন্নতের উপর চলো, নবীর আদর্শ মেনে চলো। আল্লাহ কইলা কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবীর মাঝে তোমাদের জন্য রেখে দিলাম সর্বোত্তম আদর্শ। যুবক, সর্বোত্তম আদর্শ হলো নবীর আদর্শ। আজকে তুমি কোন নেতার আদর্শের সৈনিক? দুঃখের সাথে বলতে চাই, মুসলমান হইয়া পোস্টার ব্যানার টানাই আমি অমুক নেতার আদর্শের সৈনিক, তমুক নেতার আদর্শের সৈনিক। এ যুবক ভাই, তুমি কি বুকে হাত দিয়া বলতে পারবা যেই নেতার আদর্শের সৈনিক বলে দাবি করো, ওই নেতা জীবনে চুরি করে নাই, বাটপারি করে নাই, সিটারি করে নাই, মদ পান করে নাই? আমি তো বুকে হাত দিয়া বলতে পারবো, তোমরা যারা আদর্শের সৈনিক বলে দাবি করো, এদের মাঝে বেশিরভাগ কুত্তার মতো দাঁড়ায়া প্রস্রাব করে। ঠিক কিনা? একমত না দ্বিমত? বেশিরভাগ বলছি মানে কমের ভাগ হইল ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা নেতা আছে, ওই নেতার আদর্শ ফলো করো যে নেতা আল্লাহওয়ালা বুজুর্গ। কার ছবির সাথে তোমার ছবি টানাইয়া দিয়া বললা আমি অমুক নেতার আদর্শের সৈনিক? নেতা তো নবীর সুন্নত দাড়ি কামায়, নেতা তো কুত্তার মতো দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক কিনা জোরে কোন? বেজার হন নাকি? আবার হক কথা বললে একদলে তো বেজার হয়। হকের প্রতি অ্যালার্জি আছে ভাই, এরপরও হক বলতে হবে। ঠিক কিনা? কারণ হক কথা বললে আপন মায়েও বেজার হয়। মা তার ছেলেরে মুফতি বানাইছে, মুফতি হইয়া সারা দুনিয়ায় হক কথা কয়। মা কয় কিরে ছেলে, আমি তোরে মুফতি বানাইলাম, আমার একটা হক কথা বলিস না, সারা দুনিয়ায় হক কথা শোনাস। কই মা, বাপ মারা গেল 10 বছর হইল, তোমারে দেখি আলতাসুনো পাউডার মাইখা পার্টিশন দিয়া লাল শাড়ি পইরা বেনিটি ব্যাগ কান্দে নিয়া নিউ মার্কেট ঘুরতে যাও, কারে দেখাবার জন্য? মা কই গোলামের ফুত, তোরে মুফতি বানাইছিলাম এই কথা কইতি। তো হক কথা বললে মায়েও বেজার হয়। কথা কন ঠিক কিনা? আর জোরে কন ঠিক কিনা? হক কথা বললে ইমাম সাহেব যখন হক কথা কয়, ইমাম সাহেব যখন হক কথা কয় তো একদলে বেজার হয়। ভাইয়ের আমার, বলতেছিলাম আমার নবীর মহব্বতের প্রমাণ হবে সুন্নতের উপর আমল দিয়া। ঠিক কিনা? আর জোরে কন। আজ একদল সুন্নতের বিরুদ্ধে কথা কয়, যত সুন্নত আছে সুন্নতের বিরুদ্ধে কথা কয়। এদের দাবি হলো কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না। নবী কই না না, আখিরি জমানার উম্মত কোরআন মানবে, সুন্নত মানবে। এরা সুন্নতের বিরুদ্ধে কথা কয়, কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না। না না, আখিরি জমানার উম্মতের সিদ্ধান্ত হবে, দলিল হবে কোরআন মানি, সুন্নত মানি, হাদিস নয়, হাদিস নয়। সব হাদিসের উপর আমল করা যাবে না রে ভাই, তবে সব সুন্নতের উপর আমল করা লাগবে, সুন্নতের উপর আমল করতে হবে। এজন্যই নবী কোথাও হাদিস মানতে বলে নাই। আল্লাহর নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। নবী কই তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং সুন্নত রেখে গেলাম, সুন্নত রাসূল রেখে গেলাম। এ মুসলমান, নবী যত জায়গায় বলেছেন সুন্নতের কথা বলেছেন, হাদিসের কথা বলে নাই। আজকে একদল কই কোরআন মানি, হাদিস মানি, তাবলীগ করা যাবে না, কোরআন মানি, হাদিস মানি, পীর মুরিদ
মুরিদি মানা যাবে না। কোরআন মানি, হাদিস মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ টা শিরকি কালিমা। কালিমার ভিতরও শিরিক তালাশ করে রে ভাই, এ মুসলমান ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো মুসলমান হওয়ার কালিমা। কিন্তু একদল দাবি করে কোরআন মানি, হাদিস মানি, হাদিসের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কিচ্ছু নাই। আমি বলে বেয়াদব, হাদিসে নাই বলো কেন? তুমি বলো আমি পাই নাই, তুমি যেটা পাও নাই সেটাই থাকবে না, এমন মনে করা বুকারামের কাজ। দুঃখ আজকে একদল টুপি মাথায় দিয়া কোরআন মানে হাদিস মানে স্লোগান দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিরকি কালিমা। নাউজুবিল্লাহ, জোরে কোন, আর জোরে কোন। শিরিক তালাশ করতে 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 কালিমাতে পর্যন্ত হাত দিছে। এই মিয়া, যারা সৌদি আরব হজ্জে গেছেন, হজে গিয়া দেখছেন সৌদি আরবের পতাকায় দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আছে না নাই? বরাবর নাকি উঁচা নেচা? আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলের নাম কি বরাবর না উঁচা নেচা? একবারে বরাবর কালিমা পতাকার ভিতরে লেখা, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, হারামাইন শরীফাইনের ইমাম সাহেব, যারা মক্কার ইমাম, মদিনার ইমাম, ওনারা বুঝলো না এই কালিমাতে শিরিক। তুমি বাংলাদেশের কুয়ার ব্যাং মৌলবী, তুমি শিরিক তালাশ করো। আরো ব্যাপারটা কি দেখেন, কই লা ইলাহা ইল্লাল্লাহ মানা যাবে, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখা যাবে না। 4 বছর আগে গাজীপুর এক মসজিদে, তারা মসজিদের মেহরাবের উপরে দেখবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকে। এরা দাবি করে কোরআন মানি, হাদিস মানি, অতএব লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যাবে, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। তারা মুহাম্মদ নবীর নামটা কেটে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আর জোরে কোন। দলিল প্রমাণ নিয়ে এই কথা বলি ভাই। গাজীপুর মসজিদের নাম থেকে, কালিমা শরীফ থেকে মুহাম্মদের নাম মুছে দিয়ে তারা প্রমাণ করেছে। আমরা ইতিহাস ঘেটে দেখেছি, ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে নিয়ে কোনো দ্বন্দ্ব করতো না। ইহুদিরাও আল্লাহকে মানতো, খ্রিস্টানরাও আল্লাহকে মানতো। দ্বন্দ্ব শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে পারতো না। আজকেও যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম নামের জাহেলগুলা কোরআন মানে, হাদিস মানে দাবি করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাতিল করতে চাই, এদের বাতিল করার দ্বারাই প্রমাণ হয় আর ইহুদিদের এজেন্ডা, ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নাই। অতএব সাবধান, কোরআন মানি, হাদিস মানি। যুবক, 20 রাকাত তারাবি পড়বা না, 8 রাকাত পড়বা। 20 রাকাত একদলে কয় 8 রাকাত পড়ো। আহারে, এতদিন যুবক মুরব্বী মানুষ 20 রাকাত পড়ছে, এখন 8 রাকাত পড়ে। এই তারাবি নামাজ কমানোর কি দরকার? নিশ্চয় এটা নামাজ সুর। কথা কোন ঠিক কিনা? কই 20 রাকাত তারাবি হাদিসের ভিতরে নাই। আমি হাদিসের প্রমাণ দিয়ে যাব। আগে আপনার কাছে প্রশ্ন হলো, আল্লাহর নবী সারা জীবন ভর প্রত্যেক দিন রমজান মাসে 8 রাকাত তারাবি মসজিদে এসে জামাতে নামাজ পড়ছে, এমন একটা হাদিস যদি প্রমাণ দিতে পারো, জিন্দেগি তার মাইকের সামনে কথা বলবো না। 8 রাকাতের হাদিসের প্রমাণ নাই। নবী 8 রাকাত তারাবি পড়েছেন প্রত্যেক দিন রমজান মাসে, এমন হাদিস নাই। সব বানোয়াটি কিসসা কাহিনী বলে, বুখারী শরীফের নাম বইলা বইলা, কোরআন শরীফের নাম বলে, বুখারীর নাম বইলা বইলা মুসলমানদের ভিতর দ্বন্দ্ব লাগায়। এতদিন মুসলমান 20 রাকাত পড়েছে, এতদিন মুসলমান বুকের নিচে, নাভির নিচে হাত বেঁধেছে। মুসলমান এতদিন দ্বন্দ্ব করতো না, এখন যুবক ভাই দ্বন্দ্ব করে, ডিভাইড করে। আরেকটা জিনিস খেয়াল করেন ভাই, বেনামাজিকে নামাজের দাওয়াত দেয় না, গাঞ্জাখুরকে নামাজের দাওয়াত দেয় না, মদখুরকে নামাজের দাওয়াত দেয় না। দেখলাম না এদেরকে দাওয়াতে তবলিগের সাথী ভাইদের মতো মাঠে ঘুরে ঘুরে বেনামাজিকে নামাজের দাওয়াত দিছে, সেখানে দাওয়াত নাই। এদের যত কাজ সব মসজিদের ভিতরে। যে লোকটা মসজিদে 20 রাকাত পড়ে, যে লোকটা মসজিদে 20 রাকাত পড়ে, এর কিভাবে 8 রাকাত ওয়ালা বানানো যায়? যত চক্রান্ত, দুর্নীতি, 2 নম্বরই মসজিদের ভিতরে আইসা করে। মসজিদের ভিতরে 2 নম্বরই করত শয়তান। এরা হলো শয়তানের চালা চামুন্ডা, কোনো সন্দেহ নাই। তবলিগলারা কি দাওয়াত দেয়? বেনামাজিকে নামাজের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা একটু সতর্ক থাকবেন। যদি প্রমাণ সহ বসাতে পারেন। আজকে হঠাৎ করে আমাকে একজন ফোন দিছে, 10 মিনিট ফোনে আমার একেবারে বিরক্ত করে ফেলছে। ফোন দেয়া কয়, আপনি যে বললেন যারা তবলিগের বিরুদ্ধে কথা কয়, যারা দাওয়াতে তবলিগের বিরুদ্ধে কথা কয়,
ইস্তেমার বিরুদ্ধে কথা কয়, এরা ইহুদিদের দালাল। অথবা আপনি সরাসরি বলেছেন তথা কথিত আহলে হাদিস নামদারিরা ইহুদির দালাল, একথার প্রমাণ করে দেন। আমি বললাম, আপনি কে? আপনার কাছে প্রমাণ করতে হবে। আপনার বস যারা, গডফাদার যারা, এদেরকে নিয়ে বসেন না রে ভাই। বসার কথা বললে বসে না। গতকাল আজকে 15 ডিসেম্বর গেল না, আজকে কিশোরগঞ্জে একটা বহেসের কথা ছিল। এই বাতিল ফেরকা বর্তমান তথা কথিত আহলে হাদিস যারা নাম দিয়া মানুষদের ধোঁকা দেয়, এদের সাথে বহেসের কথা ছিল। বাটপারগুলা কিশোরগঞ্জে আসে নাই, আমার কাছে নাম ঠিকানা সহ আছে। খালি লাফাই পেছনে, আলেমুল আমাদের সামনে বসে না। আলেমদের বিষয়ে আলেমদের সাথে বসে শেষ করো। সাধারণ মানুষকে কেন ডিভাইড করো? তারাবি নামাজ পড়তেছে 20 রাকাত, পড়তে দাও। তোমার যদি 8 রাকাত পড়তে হয় তুমি ঘরে গিয়া পড়ো। তুমি যদি জোরে আমিন বলতে হয় তুমি ঘরে গিয়া জোরে আমিন বলো। যেখানে আস্তে আমিন বলা হচ্ছে, এখানে কেন ফিতনা লাগাবার জন্য আসছো? ফিতনাবাজ কোথাকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? সব এখন এদেরকে বয়কট করেন। এরা নবীরে কই নবী বলে পচে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমাদের আকীদা হলো হায়াতুন নবী, নবী জিন্দা নবী। এই একটা কথা নিয়ে যদি বসতে হয় আপনারা বসতে পারেন, দাঁড় করাইয়া দেবেন। সে যদি নবীকে পচে গেছে প্রমাণ করতে পারে তাহলে আমরা মেনে নেব, আমরা প্রমাণ করে দেব নবী হায়াতুন নবী। নবী কবরে জীবিত অবস্থায় আছেন, নবী নামাজ পড়েন, নবী নিজের কানে শুনেন, সালামের জবাব নিজের জবানে নবী দিয়া থাকেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, বিভ্রান্ত হবেন না। যদি বসানোর দরকার হয় বসায়া দেবেন, বেয়াদবি করার দরকার নাই। হুজুরকে ধরেন ভালো করে, আটকায়া দেন, বসেন এখানে, আমাদের হুজুরকে ডাকি, অসুবিধা নাই। সময় শিডিউল মতো তারিখ করবেন, বসায়া দেবেন। সাবধান, বিভ্রান্ত হবেন না। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর চলার তৌফিক দেন, সকলে বলে আমিন। আল্লাহর নবী কই সুন্নত মানো সুন্নত। কথা কোন ঠিক কিনা? কি মানতে বলছে? সুন্নতের উপর চলো, নবীর তরিকার উপর চলো। হাদিসের ভিতরে বিভিন্ন রকমের হাদিস আছে। নবী 13 বিয়ে করেছেন। এখন যদি বলি হাদিস মানি তাহলে 13টা বিয়া করা লাগবে, ঠিক কিনা? হাদিসে আছে নবী একবার কারণবশত দাঁড়ায়া প্রস্রাব করেছেন। হাদিস মানি তাহলে তুমিও গরুর মতো দাঁড়ায়া প্রস্রাব করা লাগবে। কথা কয় না? কই তাহলে হাদিস মানবো না সুন্নত মানবো? আরো জোরে কোন। সুন্নত কোনটা? কই যেটা নবী করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, করতে বলেছেন, তাবেঈন করেছেন, করতে বলেছেন, এর নাম হলো সুন্নত। যেটা উম্মতের জন্য করণীয়, এটাই হলো সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। আহারে ভাই, কাগজ আসে মাঝে মধ্যে, কাগজের কারণে আলোচনা এদিক সেদিক চলে যায়। তারপরও মূল আলোচনা থেকে দূরে সরে গেলাম। এরপরও কাছাকাছি আছি, বেশি দূরে না। কারণ সুন্নতের উপর আমল করলেই প্রমাণ হবে তুমি নবীরে মহব্বত করো। আর সুন্নতের উপর আমল নাই, খালি লাফাও, বুঝবা তুমি বাটপার। বলি সুন্নতের উপর আমল করে কবরে যাও বাবা, ইহকাল ধন্য, পরকাল ধন্য। রাত হয়ে গেছে অনেক, আবার আগামীকালের ভেতরে ঢুকে গেছি বোধহয়। রাত কয়টা বাজে রে ভাই? ইমাম সাহেব হুজুর, আল্লাহু আকবার, 12টা 10। আমরা 16 ডিসেম্বরে ঢুকে গেছি। আমরা এখন দোয়া করি, আল্লাহ যাদের রক্তের বিনিময়, যাদের ত্যাগের বিনিময়, যাদের জীবনের বিনিময়, যাদের শ্রমের মেহনতের বিনিময়, যে মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা দেশ পাইলাম, স্বাধীন দেশ পাইয়া স্বাধীন দেশে একটু আরামে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে পারি, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আর জোরে বলি আমিন। এ ভাই, কি বলতে করবেন না? মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কথা বলে, স্বাধীনতার বিপক্ষে যারা কথা বলে, এরা দেশের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। ইসলাম বলে রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার মৃত্যুদণ্ড ফরজ, এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব অরিজিনাল রাষ্ট্রদ্রোহী যারা, মৃত্যুদণ্ড দিতেই হবে। সাবধান, দাড়ি রাখছে, টুপি পরছে, হুজুর কোরআনের কথা বলে, এই কারণে রাজাকার বলবেন, এই কারণে আপনি আলবদর বলবেন, পায়ে ধরে বলবো, আমি স্পষ্ট ভাষায় বলবো, দাড়ি দেখলেই যদি রাজাকার কয়, টুপি দেখলেই যদি রাজাকার কয়, হে হইল রাজাকারের ঘরের রাজাকার। আর পায়ে ধরে বলবো, বুঝার চেষ্টা করবেন।
অরিজিনাল রাজাকার যারা দেশের দুশ্মন, মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য এদেরকে পরামর্শ দিছে, কোন ঘরে যুবতী বোন আছে দেখাইয়া দিছে, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া ফরজ। এখানে বাঁচাবার কোনো সুযোগ নাই। আমার মাকে দর্শন করেছে, আমার মাকে হত্যা করেছে, আমার অধিকার আছে তাকে মাফ করা না করা, আপনার কোনো অধিকার নাই। অতএব যারা অরিজিনাল রাজাকার, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এদের মৃত্যুদণ্ড হতেই হবে, এটাই হলো বিধান। এখানে বাধা দেওয়ার সুযোগ নাই। তবে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম, কোরআনের বয়ান করে, হাদিসের বয়ান করে বলে তাকে আপনি রাজাকার বলবেন, এমন সিদ্ধান্ত যার, সে হলো রাজাকারের ঘরের রাজাকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার দুশ্মনদের বিরুদ্ধে, ঠিক কিনা জোরে কর। যাই হোক ভাইয়ের আমার, এই মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। এই পক্ষে কারা কারা আছেন একটু হাত আল্লাহরে দেখান তো। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। হাত যেহেতু তুলছেন, এবার জবানটাও খুলে দেবেন। এই মাহফিলটা করতে গিয়ে তো গত বছর যে ভাইয়েরা দিয়েছেন না, 2016 সালে মাশাআল্লাহ আলহাজ মোহাম্মদ উসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ মোহাম্মদ তাইজুদ্দিন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, প্যান্ডেল এবং চাটাই দিছেন। আলহামদুলিল্লাহ জোরে কোন, 1 মিনিট জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার মনের জায়েজ মাকাসাদ পুরা করেন, সবাই বলে আমিন। জাহাঙ্গীর আলম টিয়া ভাই পুস্টার দিছেন, আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান লাইট দিছেন, বাতি জ্বালায় দিছেন। আল্লাহ যেন ওনার জান্নাতের বাতিগুলো খুব ফুকাসে জ্বালায় দেন, সবাই বলে আমিন। মাহবুব আলম ভাই মাইক দিছেন, মাইক। মাহবুব আলম ভাইয়ের কোনো দোষ নাই, একটা দুইটা না, 50-এর উপরে মাইক দিছেন। মাগার আমার কানে একটা মাইকের আওয়াজ আমি পাই, এই যে এই মাইকটা। আর মাইক আছে কিনা জানি না, আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আমার একটা পরামর্শ হলো অপারেটর ভাইকে, মানুষ দূর থেকে প্যান্ডেলে চলে আসে, অতএব প্যান্ডেলের আওয়াজটা স্পষ্ট হওয়া চাই। 2টা স্পিকার অথবা 2টা মাইক প্যান্ডেলের ভেতরে থাকবে। এগুলো একটু পরামর্শ করে করবেন যারা ভালো বুঝে এদের সাথে। যাই হোক, ব্যানার দিয়েছেন মতিউর রহমান ভাই, জুম্মন মিয়া ভাই হুজুরদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। আল্লাহু আকবার, খাওয়াইছেন হুজুরদের। আতিমুত তাম, নবী কই বেশি বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ কোন। আরে মেয়ে, একজন হুজুররে খাওয়াইলে নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় 1000 আবেদকে খাওয়ানো। আজকে 10 জনরে খাওয়াইলে মনে করেন আপনাদের এলাকায় 10,000 পাক্কা নামাজিকে খাওয়াইলে যে সওয়াব, 10 জন আলেমকে খাওয়াইলে সমান সওয়াব। এইগুলা তো মানবে না একদলে। কই হুজুরদের এত দাম, এই হুজুরের দাম বাড়াইছে তো নবী। আমার আপনার নবী কত দাম বাড়াইছে জানেন? নবী কই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কই আলেম যারা, এরা নবীগণের ওয়ারিস। একটু খেয়াল করেন, ওয়ারাসাতুন নবী বলে নাই, নবীর ওয়ারিস বলে নাই, কইছে নবীগণের ওয়ারিস। বহু বচন বয়ান করে নবী বলতে চান আদম নবী থেকে নিয়া আমি পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর ওয়ারিস। আর জোরে কোন, কে বলছেন? আমরা কই নায়েবে নবী, না না, নায়েবে আম্বিয়া, সমস্ত নবীর নায়েব। আমি তো মাত্র 1000 আবেদের চেয়ে বেশি কইছি, নবী কই সমস্ত নবীর নায়েব তারা। সুবহানাল্লাহ কোন। ভাইজান খাওয়াইছেন হুজুরদের। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, নবাবের বাগ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, যত ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আল্লাহ যত মানুষ বয়ান শুনছেন, আল্লাহ সকলের বলা এবং শোনার ভেতরে ভুল ভ্রান্তি মাফ করিয়া বাকি সহি কথাগুলোর উপর সকলকে আমল করিবার তৌফিক দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি মাওলা, আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। আমাদের সকলকেই বেগুনাহ মাসুম বানায়া দাও।
আয় আল্লাহ আমাদের সকলের হায়াত আর রিজিকে বরকত দিয়া দাও। আমাদের মাঝে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করিয়া দাও। মুসিবতওয়ালা বান্দার মুসিবত দূর করিয়া দাও। পেরেশানি পেরেশান দূর করিয়া দাও। আয় আল্লাহ অভাবীদের অভাব অনটন দূর করিয়া দাও। ছেলে নাই মেয়ে নাই আল্লাহ তুমি একটা সন্তান তুমি দিয়া দাও। ছেলে দিয়া দাও, মেয়ে দিয়া দাও। আয় আল্লাহ আমাদের পরিবারগুলোকে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত বাড়াইয়া দাও। আয় আল্লাহ বাবা মা ছেলে মেয়ের ভিতরে মহব্বত বাড়াইয়া দাও। পরিবারকে শান্তির পরিবার বানাও। আল্লাহ দেশটাকে শান্তির দেশ বানাইয়া দাও। তামাম দুনিয়ায় মুসলমানদেরকে শান্তির হালত শান্তির জিন্দেগি দান করিয়া দাও। আয় আল্লাহ মায়ানমারের নিরীহ মুসলমানদের ঈমান তুমি মজবুত করিয়া দাও। আয় আল্লাহ জালেমদের জুলুমের শিকার ঈমানের অগ্নি পরীক্ষায় আল্লাহ মাওলায়ে কারীম আব্বাজান ইব্রাহিম নবীর মতো তাদের ঈমানকে মজবুত করিয়া দাও। আয় আল্লাহ ঈমানের অগ্নি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করার তৌফিক দিয়া দাও। মায়ানমারের মা বোন আল্লাহ যুবক ভাই বোন সকলকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়া দাও। জালেমদেরকে হেদায়েত দিয়া দাও। হিদায়াত কপাল না থাকলে আল্লাহ তুমি ধ্বংস করিয়া দাও। আয়ে রব্বে জাহা জুলমতে আলম কো মিটা দু, কুফার কি জুলমত সে খুদা हमको बचा दो, कुफ्फार की जुल्मत से खुदा हमको बचा दो। आय अल्लाह तमाम दुनियार मुसलमानদের জালেমদের জুলুম থেকে বাঁচাও। আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদেরকে অত্যাচার থেকে বাঁচাও, নির্যাতন থেকে বাঁচাও, নিপীড়ন থেকে বাঁচাও। মুসলমানদের জান ও মাল ইজ্জত আবরুর জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ এই মাহফিলে এই বছর যারা দান ও খয়রাত করেছে, প্যান্ডেল দিয়েছে, চাটাই দিয়েছে, মাইক দিয়েছে, আল্লাহ লাইটের ব্যবস্থা করেছে, পোস্টারের ব্যবস্থা করেছে, ওলামায়ে কেরামদের দাওয়াত দিয়েছে, খাওয়াইছে, আল্লাহ ব্যানার দিয়েছে, আল্লাহ সকলের দান তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আগামী বছর যারা দেবে নিয়ত করেছে মাওলা সকলকে আমল করিবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ নবাবের বাগ রওজাতুল মদিনা মাদ্রাসা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ মাদ্রাসার তুলাবে আজিজ উলামায়ে কেরাম সাথীয়ে কেরাম সকলকে কবুল মঞ্জুর করিয়া নাও। এই মাদ্রাসাকে উসিলা করিয়া আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে আলেমে হক্কানি বানাও, আলেমে রব্বানি বানাও, মুফতি মুফাসসির মুহাদ্দিস মাওলানা বানাও। আয় আল্লাহ আমাদের মাঝে অনেকেই অসুস্থ মাওলা, ক্যান্সার রোগে আক্রান্ত, দোয়া চাইছে। আয় আল্লাহ মরণবিধি ক্যান্সার থেকে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিগুলারে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ আমাদের সকলকেই মরণবিধি রোগ থেকে আল্লাহ হিফাজত ফরমাও। আসমানি বালা আসমানে উঠাও, জমিনি বালা মুসিবত জমিনে দাবায়া দাও। আহলে হক উলামায়ে কেরাম আল্লাহ যারা অসুস্থ মাওলা তুমি সুস্থ করিয়া দাও। আল্লামা ওয়ালিপুরে সাহেব আল্লাহ ওনার হায়াত বাড়াইয়া দাও। জুবাইর আহমদ আনসারী সাহেবের হায়াত বাড়াইয়া দাও। কঠিন জটিল রোগ বালা মুসিবত থেকে হিফাজত ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে মাওলায় আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ তাকায়া দেখো কার বাবা অন্ধকার কবরে এতিমের মতো ঘুমায়। কতদিন হয়ে গেছে আব্বা আব্বা বলিয়া ডাকতে পারে না মাওলা, আব্বার চেহারা দেখে না মাওলা। আয় আল্লাহ ঘরে গিয়া দেখে বাবা যে পাঞ্জাবি পরিয়া নামাজ পড়তো ওই নামাজের পাঞ্জাবিটা ঘরে আছে, বাবা অন্ধকার কবরে চলে গেছে। বাবা যে খাটে ঘুমাইতো ওই খাট ঘরে আছে, বাবা অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ বাবার কত স্মৃতি সন্তানের চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ মেহেরবানি করো, দয়া করো, মায়া করো, তাদের আব্বা জানের অন্ধকার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাকায় দেখো কার মা দুঃখিনী নাই, কতদিন হয়ে গেল আম্মা আম্মা বলে ডাকতে পারে না মাওলা, মায়ের চেহারা দেখে না মাওলা। আয় আল্লাহ মা যে বিছানায় দাঁড়ায় নামাজ পড়তো ওই নামাজের বিছানাটা ঘরে আছে, মা দুনিয়াতে নাই। আল্লাহ মা যে তসবিহ আদায় করতো তসবিহ দানাটা ঘরে আছে, মা নাই। মা যে সুরতা দিয়া সুপারি কাটতো সুরতা আছে, মা অন্ধকার কবরে ঘুমাইতে আছে। আয় আল্লাহ অন্ধকার কবরে মা ঘুমায়, মেহেরবানি করে আল্লাহ তাদের আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও।
পর্দার আড়ালে আমার মা বোন হাত উঠাইছে, কত মা বোনের আব্বা নাই আম্মা নাই মাওলা, সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বাবার বাড়ি যাইতো, কতদিন হয়ে গেছে বাবার বাড়ি যায় না, মায়ের বাড়ি যায় না। এ মা, বাবার বাড়ি মায়ের বাড়ি কেন যাও না? জবাব দেই, হুজুর গো, বাবার বাড়ি বাবা ছিল, মা দুনিয়ার জমিনে ছিল, আব্বাই আম্মারা দেখতে যাইতাম, আজকে মাও নাই বাবাও নাই, মা বাবার কথা মনে করিয়া মা বোন অন্ধকার, আল্লাহ আড়ালে বসে মা বাবা অন্ধকার কবরে ঘুমে মা বাবার জন্য কান্দে। মাওলা মেহেরবানি করে আল্লাহ আমার মা বোনদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ কত নাতি কত নাতনি হাত তুলছে, দাদা নাই দাদি নাই, নানা নানি কত আদর করেছে মাওলা, কুলে পিঠে মানুষ করেছে, গালে মুখে দাদা দাদি নানা নানি কত চুমু খাইছে মাওলা। আয় আল্লাহ অন্ধকার কবরে ঘুমায় দাদা দাদি নানা নানিকেও আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমাদের ভাই বেড়াদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেয়াস আকারে মুহিব্বিন মুআল্লিকিন মুকাররিবিন আপনজন যারা অন্ধকার কবরে ঘুমায় সকলের কবর তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি মাওলা সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালাম।